সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আবার তোমাদের মাঝে হাজির হয়েছি। আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করবো সেটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা বলেছিলাম 26তম লেকচার ওয়েবসাইটের কাঠামো নিয়ে আলোচনা করব। 26তম লেকচারের দ্বিতীয় যে পার্ট, সেখানে আমরা ওয়েবসাইটের কাঠামো নিয়ে আলোচনা করব। আমরা দেখব ওয়েবসাইটের কাঠামো কয় ধরনের ওয়েবসাইটের কাঠামো হতে পারে, অর্থাৎ তথ্যগুলো কয়ভাবে সাজানো রাখা যায়। তো প্রথম একটি রয়েছে হলো লিনিয়ার বা সিকোয়েন্সিয়াল ওয়েবসাইট। লিনিয়ার মানে কি, একটার পরে একটা পরপর সাজানো, ঠিক আছে। আর ট্রি বা হায়ারার্কিক্যাল একটা রয়েছে ওয়েব লিঙ্ক, আর একটা হলো হাইব্রিড। হাইব্রিড আসলে আলাদা কোনো পদ্ধতি না, একের অধিক যদি এই তিনটা পদ্ধতির যে কোনোটা থাকে তাহলে সেটাকে হাইব্রিড বলা হয়। আমরা একটু উদাহরণের মাধ্যমেই দেখবো, সমস্যা নেই। যে কাঠামোটা রয়েছে সেটি নিয়ে একটু আলোচনা করবো। ওয়েব লিঙ্কে যেটা হয়, এটা আসলে কিছুই না, আসলে যতগুলো ওয়েব পেজ রয়েছে আমার ওয়েবসাইটের মধ্যে, প্রত্যেকটা ওয়েবসাইটের মধ্যে একটা লিঙ্ক আপ তৈরি করে দেওয়া, ঠিক আছে। একটা ওয়েবসাইটের সাথে ওয়েব পেজের সাথে আর একটা ওয়েব পেজের লিঙ্ক তৈরি করে দেওয়া। তার মানে ধরো উদাহরণ হিসেবে একটা, দুইটা, তিনটা, চারটা ওয়েব পেজ এখানে রয়েছে। এই চারটা ওয়েব পেজের মধ্যে প্রত্যেকটা ওয়েব পেজের সাথে প্রত্যেকটা ওয়েব পেজের লিঙ্ক তৈরি করে দিতে হবে, তাহলেই সেই ওয়েব পেজটাকে বলা হবে ওয়েব লিঙ্কড। তার মানে 1 নম্বর ওয়েব পেজটার সাথে 2, 3, 4 তিনটা ওয়েব পেজেরই কানেকশন রয়েছে। দেখো, একের সাথে 2, 3, 4-এরও কানেকশন রয়েছে। ধরো উদাহরণ হিসেবে 4 নম্বর ওয়েব পেজটা নিলাম। 4 নম্বর ওয়েব পেজে দেখো, 1-এর সাথেও কানেকশন রয়েছে, 3-এর সাথেও রয়েছে, 2-এর সাথেও রয়েছে। 3 নম্বর ওয়েব পেজ দেখো, 3টা 4-এর সাথেও রয়েছে, 1-এর সাথেও রয়েছে, 2-এর সাথেও রয়েছে। তার মানে প্রত্যেকটা ওয়েব পেজের সাথে খুবই ওতপ্রোতভাবে কানেক্টেড রয়েছে। কি দিয়ে কানেক্টেড রয়েছে? তাদের আইপি দিয়ে বা ওয়েব পেজের ঠিকানা দিয়ে, তারা ওয়েব অ্যাড্রেস দিয়ে কানেক্ট রয়েছে। তার ফলে যেটা অসুবিধা হয়, এই 1 নম্বর ওয়েব পেজে যতগুলান আইপি থাকবে, তার মানে বাকি যে ওয়েব পেজগুলো রয়েছে 2, 3 আর 4, এদের ওয়েব অ্যাড্রেস কিন্তু এই 1 নম্বর ওয়েব পেজে দেওয়া থাকবে। 4 নম্বর ওয়েব পেজও ঠিক একইভাবে 3 নম্বরের, 2-এর বা 1-এর ওয়েব পেজের অ্যাড্রেসটাও দেওয়া থাকবে। তাহলে আমাদের জায়গা বেশি লাগতেছে না, তার মানে একই অ্যাড্রেস বারবার ইউজ করতে হইতেছে, ঠিক আছে। আর একটা অসুবিধা হলো, ধরো এখানে আর একটা ওয়েব পেজ আমি বাড়ায় ফেললাম, ওয়েব পেজটার নাম দিলাম 5। এই ওয়েব পেজটা যদি বাড়ায় ফেলি তাহলে কি অসুবিধা হবে? দেখো, এই 5 নম্বর ওয়েব পেজটা কি বাকি 4টা ওয়েব পেজের সাথে কানেক্ট থাকবে না? অবশ্যই থাকবে। তার মানে কি, এর সাথে এটার কানেকশন আছে, এটার সাথে এটার কানেকশন আছে, এটার সাথে এটার কানেকশন রয়েছে, আবার এটার সাথে এইটারও কানেকশন রয়েছে। শুধু তাই না, 1 নম্বর ওয়েব পেজটা কি আবার প্রত্যেকের সাথে কানেক্ট থাকবে না? কথাটা কি বুঝতে পারছো? তার মানে 2-এর সাথেও রয়েছে, 3-এর সাথেও রয়েছে, 4-এর সাথেও রয়েছে। তার মানে দেখো, নতুন কিন্তু আমার আরও 4টা কানেকশন অ্যাড করে দিতে হলো। আশা করি তোমরা বুঝতে পারছো। তার মানে আমি বাড়াইলাম একটা ওয়েব পেজ, কানেক্ট করতে হলো আমার আরও 4টা ওয়েব পেজের ঠিকানা। তার মানে এই ওয়েব পেজে শুধু যে তুমি 4টা ঠিকানা অ্যাড করবা তা না, এই 1 নম্বর ওয়েব পেজেও কিন্তু একটা ঠিকানা অ্যাড করতে হবে, 2 নম্বর ওয়েব পেজে কিন্তু 5 নম্বরের ঠিকানাটা অ্যাড করতে হবে, 3 নম্বরেও কিন্তু 5 নম্বরেরটা অ্যাড করতে হবে, 4 নম্বরেও 5 নম্বরেরটা অ্যাড করতে হবে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে এই ওয়েব পেজটা, মানে ওয়েবসাইটটা তৈরি করা আসলে কতটা জটিল। তো কাজ আমাদের ইজি হয়, কারণ এই ওয়েব পেজ নষ্ট হলে কোনো সমস্যা নাই। সকল ওয়েব পেজ কানেক্ট আছে প্রত্যেকটার সাথে, প্রত্যেকটা এটা নষ্ট হয়ে গেছে, বাকি সবাই সবার সাথে কানেক্ট করা আছে, সবাই সবার সাথে যোগাযোগ করতে পারবে। একটা ওয়েব পেজ নষ্ট হলেও কোনো সমস্যা নেই, প্রত্যেকটা ওয়েব পেজে তুমি যেতে পারবা। কিন্তু অসুবিধা যেটা, সেটা হলো এই ওয়েবসাইটটা তৈরি করতে অনেক জটিল হয়, ওয়েবসাইটটা অনেক ভারী হয়, চাইলেও যে কেউ সহজে ঢুকতে পারে না। খুব কম স্পিড থাকলে এই ওয়েব পেজে প্রবেশ করতে অনেক কষ্টসাধ্য হয়ে যায়, ঠিক আছে, খরচ অনেক বেশি হবে তোমার। তো এই কারণে ওয়েব লিঙ্কটা এখন ব্যবহার করা হয় না, এখন স্বভাবতই ব্যবহার করা হয় হাইব্রিড ওয়েবসাইটেই মূলত সবচেয়ে বেটার। তো আমরা